এক বছর 365 দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বছরে কোনোদিন মন চাইলো না, মনেও পড়ে না কিরে আমি যে মুসলমান, আমাদের উপরে যে একটা ফজরের নামাজ আছে ফরজ, এটা আমি পড়বো কোন দিন। এই কথাটা যার একদিনও মনে হইল না, আরে তুই মুসলমানের বাচ্চা কেমনে বেটা, বলো বলো ভাইয়া। এই জন্য বিবেক মরে গেলে, অনুভূতি যদি মরে যায়, এই লোকটার মৃত্যু হয়ে যায়। মনে রাখতে হবে আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্ম অনুভূতি অনেক বড় নেয়ামত। ছেলেরা শোনো, এটা মনে রাখো, নিজেকে চিনা, নিজের একটা সামাজিকতা, আমার একটা আত্মমর্যাদা আছে, আমার একটা আত্মসম্মান আছে, আমার একটা নিজস্ব পরিচয় আছে, স্বকীয়তা আছে, স্বাতন্ত্রতা আছে, আমার একটা বৈশিষ্ট্য আছে। আমি কাফের না, আমি ফুটবলের খেলোয়াড় না, আমি ক্রিকেটের খেলোয়াড় না, আমি সিনেমার নায়ক না, আমি আর্জেন্টিনার খেলোয়াড় না, আমি ব্রাজিলের খেলোয়াড় না, আমি আমেরিকার বেঈমান না, আমি ইউরোপের দালাল না। তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার কিতাবের নাম কোরআন, তোমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম। তুমি পাগল ছাগল না, তুমি মাতাল না, এটা ভাববা। আত্মসম্মান যার আছে, তোমাদের অসংখ্য ছেলেদের মধ্যে বেঈমান তোমাদেরকে লাওয়ারিশ বানায় দিছে, লাওয়ারিশ। তোমার বংশের কোনো পরিচয় নাই, তোমার ধর্মেরও কোনো পরিচয় নেই। তুমি বাপ হারা, তুমি মা হারা, কারণ তোমার এই চুলের সাথে তোমার বাবা, দাদা, পরদাদা, তোমার গ্রাম, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, ওলামা, দিনদার, কারোর সাথে তোমার এই চুলের কোনো সম্পর্ক নাই। তাহলে তোমারে তো লাওয়ারিশ বানায় দিছে, তুমি তো বেওয়ারিশ সন্তান, যার কোনো পরিচয় নেই, যার কোনো আত্মমর্যাদা নাই। আরে বেটা, এত বেগায়রত মুসলমান হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে তার মাকে চিনে, বাবাকে চিনে, সে তার বংশ চিনে, সে তার পরিবারকে চিনে, সে তার সম্মান বোঝে। কেন আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের সেজদার সময়, নামাজের সময় সর্বোত্তম পোশাক পরিধান করো। তাহলে একজন মানুষ যখন কোনো মেহমানদারি, কোনো বিয়ের অনুষ্ঠান, কোনো বন্ধুবান্ধবের সাথে কোথাও যাবে, অথবা নিজ প্রতিষ্ঠান, যেখানে উত্তম কোনো জায়গায় যেতে চায়, তখন সে তার পোশাকের পরিপাটি করেই যেতে চায়। তাহলে এই জন্য পোশাক ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক কিছু। একটা পোশাক একটা মানুষের ব্যক্তিত্ব, একটা পোশাক একটা মানুষের রুচি, একটা মানুষ তার পোশাক তার ধর্মের পরিচয় বহন করে, তার পোশাক তার কৃষ্টি মানসিকতা কেমন এটার পরিচয় বহন করে, অনেক কিছু। এটাকে খামখেয়ালি মনে করলে হবে। ফেসবুকে যেটা দিছে, ইউটিউবে যেটা দিছে, মোবাইলের মধ্যে একটা দিছে, আজকে এক নায়কে একরকম, আরেক গায়কে একরকম, তো এক একজন এক এক সময় এক একটা পরে, আর তুমি মাসে মাসে ডিজাইন বদলে ফেলো। তো তুমি নিজে বলো তুমি স্বাভাবিক সুস্থ কিনা, তোমার নিজস্ব কোনো আত্মমর্যাদা আছে কিনা? আমি তো আমার এই 42 বছরের জীবনে কোনোদিন পাঞ্জাবির ডিজাইনও বদলাই নাই, টুপির ডিজাইনও বদলাই নাই, লুঙ্গির ডিজাইনও বদলাই নাই, গেঞ্জির ডিজাইনও বদলাই নাই। আমি বুঝে নিছি যে পোশাক আমার রসুলের, যে পোশাক সাহাবায়ে কেরামের, যেই পোশাক আউলিয়ায়ে কেরামের, যেই পোশাক ওলামায়ে কেরামের, মৃত্যু পর্যন্ত সেটাই হবে আমার পোশাক। তো তোমারটার মিল দেখাও, দেখাও মিল। কখনো গেঞ্জি, কখনো শার্ট, কখনো হাফ শার্ট, কখনো মানুষের ছবিওয়ালা গেঞ্জি, কখনো প্রাণীর ছবিওয়ালা গেঞ্জি, কখনো সিফা প্যান্ট, কখনো টাইট প্যান্ট, কখনো ঢোলা প্যান্ট, কখনো মারু হাফ প্যান্ট, কখনো 3টা ছিদ্রওয়ালা, 4। মানে পাগল কি পরিমাণ পাগল হইলে, তার কি পরিমাণ সিরা এলোমেলো হয়ে গেলে এই প্যান্ট কিনতে পারে। আমার কাছে মনে হয় মানে তার থেকে বড় তার সিরা আর কি, তার মানে এই যে আনাম আস্তা জলজ্জান্ত প্যান্টটার মধ্যে 3 খানে ছিদ্র, আমার মনে হয় তার যে ছিঁড়ে গেছে তার এডি,
এটি আর লাগাইবারও কোনো বুদ্ধি নেই, কোনো ইলেকট্রিশিয়ান তার বাপের ক্ষমতাও নাই এটি আবার মিলাবে তার। তুমি মানুষের বাচ্চা কিনা খবর নেই, বিবেক এভাবে মরে গেলে যায় যে এটা নড়েও না, কলজা এটা আর লড়ে না, বিবেক আর জাগে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। একজন মুসলমান তো পরের কথা মিয়া, হ্যাঁ আমার তো হেরে মানুষের বাচ্চা কিনা হে এটাই সন্দেহ হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু দেখবেন যেই লোক মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদা মতো চলে, কোরআনকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, খুদার কসম এই কোরআনের আয়াত, আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। নবীকে আল্লাহ বলছে, বন্ধু তার পরিচয় শুনেন, সেই লোকগুলো আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত, শুধুই জানোয়ার। দেখেন না, জানোয়ার খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, যৌন চাহিদা। এই জানোয়ারও শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইলে নর্তকীর ছবি, নাচ, উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী, এই তার জিন্দিগি।